أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصابرين واجعلنا من المتقين واجعلنا الذين لا خوف عليهم ولا هم يحزنون আয় আল্লাহ করিমগঞ্জ জেলার নিলামবাজারের অধীনস্থ ঐতিহাসিক 8 পীর বাগের মুকামের ঈদগাহের এই বছরের আজিম শান ওয়াজ মাহফিলে আমরা গুনাহগাররা বহু দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছি তোমার কালাম কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত সারা রাত্রি এই মাহফিলে তোমার কালাম থেকে যা আলোচনা হবে তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা হয়েছে হবে মাঝে মধ্যে আমরা তোমার নামের জিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি এই মাত্র তোমার বান্দাগণের কাছে যখন চাওয়া হয়েছে আল্লাহ ঈদের জন্য সাহায্যের জন্য মুক্ত হস্তে তোমার বান্দারা হাজার হাজার টাকা দিল পয়সা দিল 500 দিল 200 দিল যা দিল আল্লাহ তুমি তা কবুল করে নাও বিশেষ করে মাত্র আমাদের প্রাণ প্রিয় প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান সাহেব রব্বুল আলামিন যা দিলেন তুমি কবুল করে নাও আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ আল্লাহ সাহাবায়ে کرام থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ এই মাহফিলটাকে ওসিলা বানাইয়া সমস্ত মুমিন মুমিনাত কবরবাসী যারা হয়ে গেছেন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদের কবরগুলিতে অগণিত রহমতের ঝড়ি বর্ষণ করে দাও তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার নেকি বলতে কিছুই করতে পারি নাই কোন সময় কার যাওয়ার ডাক আসা যাবে আমরা জানি না আয় আল্লাহ মালাকুল মাউত আজরাইলের সামনে হাজির করানোর আগে আমাদের আমল-নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসুহ হিসেবে কবুল করে নাও আমাদের আমল-নামার জীবনের গুনাহগুলি নেকি বদলাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি বিশেষ করে তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা দান করলো নিজের মুর্দে গানের জন্য দোয়া চেয়েছে খাস করে আমাদের মধ্য থেকে যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও এই মাহফিলটা তাদের জন্য নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন বিশেষ করে প্রাক্তন বিদেশের যে ভাই আজকে দুনিয়ায় নাই অন্ধকার কবরের গাড়ায় শুয়েছে আল্লাহ আজকে এই মাহফিলের কুল সবটুকুন ওনার ভাইয়ের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ ওনার ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা পরিচিত মানুষেরা মায়ের মানুষেরা ওটাই এলাকার প্রতিটি কবরস্থানে যারা মুর্দারা শুয়ে আছেন প্রত্যেকের কবরের সব পৌঁছাইয়া দাও আল্লাহ এই মাহফিলটা প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও আল্লাহ তোমার বান্দারা বাড়িতে মন্দিরে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও যা যে সমস্যা যে সমাধান দাও যা যে অসুবিধা আছে সুবিধা যে বদলাইয়া দাও বিশেষ করে আল্লাহ এলাকার অগণিত যুবকেরা প্রতিবেশী বিভিন্ন রাজ্যে চলে গেছে কেউ বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে হাজার হাজার কিলোমিটার দূরে চলে গেছে ব্যবসার জন্য চাকরির জন্য রুজির জন্য প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রেখে নিয়ে আল্লাহ সকল প্রকারের বালিয়াত মুসাইবাত ফিতনা ফাসাদাত থেকে জালিমদের জুলুমি থেকে হিংসুকের হিংসাত থেকে সুরের সুরির থেকে ডাকাতের ডাকাতি থেকে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে তাদেরকে আমাদেরকে প্রত্যেককে তুমি হেফাজত করে নাও ব্যবসায়ী ভাইয়েরা দিল আল্লাহ তাদের ব্যবসায় খয়ের বরকত দাও
চাকরিজীবীরা দিল, তাদের কর্মস্থলটা তাদের জন্য আমানের জায়গা বানাইয়া দাও। বেকারেরা দিয়েছে আল্লাহ তাদের হালাল রুজি রিজকের ব্যবস্থা দাও। অসুস্থরা দিয়েছে তাদেরকে শিফায়ে হাজারা দাও। রব্বুল আলামিন তোমার দরবারে রেখে আল্লাহ আজকে গোটা বিশ্বে আমরা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। আল্লাহ আমরা বুঝতেছি আমাদের গুনার কারণে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, হেদায়েতের রাস্তায় এনে দাও। আমাদের মধ্যে যারা তোমার নাফরমানিতে লিপ্ত তাদেরকে হেদায়েত করে দাও। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে তোমার ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে তোমার দরবারে রাখি আসন্ন যে রমজানের মাস আসতেছে, আল্লাহ এই মাসটা বিশ্ব মুসলমানের জন্য করুণামুক্ত পৃথিবী বানাইয়া দাও আল্লাহ। এই ঈদগাহের মুকামের কমিটির কর্মকর্তা যারা খেদমত করে জমিন থেকে চলে গেছেন, আল্লাহ এই তাদের খেদমতটাকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। যারা খেদমত দিতেছেন আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নাও। তাদের হায়াতে বরকত দেও, আমলে বরকত দেও, মালে বরকত দেও, আরো বেশি 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 খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কার যাওয়ার ডাক আসবে আমরা জানি না। আল্লাহ জীবনের শেষ সময়টা যখন আসবে বেইজ্জতির মত দিও না, ঋণগ্রস্ত বানাইয়া কবরের ভিতরে নিয়ে ঢুকাইও না, রাস্তাঘাটে ফালাইয়া আল্লাহ বেইজ্জতির মতটা দিও না। জীবনের শেষ সময়টা যখন আসবে নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর তোমার জান্নাতের ছবিটা আমাদের নয়নের সামনে তুলে ধরিও। দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবান দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.